শিবির এত ভোট পাওয়ার কারণটা কি? এমন কি কাজ করেছে যে এত পরিমাণ ভোট পেয়েছে? জুলাই পূর্ববর্তী সময়টাতে আমরা দেখতাম যে ফ্যাসিস্ট সরকার যে উনি হচ্ছে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতো বা অনেক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতো, অভিযোগ করতো। কিন্তু আমরা কিন্তু সরাসরি শিবির আসলে কি করছে না করছে বা ওদের আসলে কাজ কি, অথবা ছাত্রী সংস্থার কথাই বলেন না কেন, ওরা আসলে কারা, সবাই এটা ভালো মতো জানতো না খোলামেলা। কিন্তু জুলাই পরবর্তী সময় আমরা আসলে দেখতে পাচ্ছি পুরো ক্যাম্পাস জুড়ে যে কোনো ধরনের ভালো কাজ করা, ফল উৎসব হয়েছে আমাদের, সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং শিক্ষার্থীরা অনেক উৎসাহ নিয়ে মানে অনেক আনন্দ করতে পেরেছে আর কি ওই ফল উৎসবটাতে। এরপরে আরো অনেক ভালো ভালো কাজ করেছে হলগুলোতে, যে পানির ফিল্টার দেওয়া, কুরবানি ঈদে, এছাড়া আরো মানে অসংখ্য মানে অনেক ভালো কাজ করেছে। তারপর হচ্ছে হ্যাঁ, এই ধরনের যে ইসলামিক কালচার গুলোকে ফুটিয়ে তোলা বা তাদের যে ব্যক্তিত্ব, সততা, ন্যায়পরায়ণতা, যোগ্যতা, তাকুয়া, যেটা মূল মানে ইসলামিক ভাবধারায় যে তাকুয়া, আল্লাহর ভয় ভীতি, এই জিনিসটা তাদের মধ্যে আছে। এই কারণে অবশ্যই মানুষজন যারা হচ্ছে ধর্মকে বিশ্বাস করে, ধর্মের প্রতি দুর্বলতা আছে, তারা অবশ্যই তাদেরকে বেছে নিয়েছে। ডাকসু নির্বাচন আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? হ্যাঁ, ওই ধরনের প্রভাব ফেলার তো কথা, আসলে দেখা যাক কি হয়, বলতে পারছি না এখন। শিবির এমন কি করেছে যে এত ব্যবধানে শিবির জয়ী হলো? তারা 5 আগস্ট পরবর্তী সময়ে গত 1 বছরের ক্যাম্পাসে অনেক উন্নয়নমূলক কাজ করছে, বিভিন্ন সেমিনার, সভা, এবং তাদের সব মানে গত 1 বছরের জিনিসগুলা খুবই দৃশ্যমান, এবং এই জিনিসগুলোর কারণে তাদের ক্যাম্পাসে একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। আর এই এক বছরের মধ্যে শিবিরে কি কি ভুল দেখা গেছে দেখতে পেয়েছেন? আরে ভুল বলতে তাদের এই যে এখনো যে ইয়েগুলা, কমিটি গুলা এখনো যে ইয়ে হয় নাই, রিভেল হয় নাই, এই বিষয়গুলাই এখন একটু মোটা দাগে, যদি তারা একদম সবার মতো ইয়ে করে ফেলে নিজেদেরকে, তাইলে তারা হয়তো এই যে সুযোগ একটা পাইছে, তারা তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 স্টুডেন্টের প্রতিনিধি হয়ে গেল। তো সাদিক ভাই তো এখন আর শিবিরের কেউ না, আমাদের প্রতিনিধি তিনি। তো এটা নিয়ে ব্যবহার করে তারা হয়তো ভবিষ্যতে রাজনীতিতে ভালো একটা অবদান রাখতে পারবে। ওনাদের কিছু ভুল ত্রুটি যদি বলতেন। কিন্তু ভুল ত্রুটি তো মানুষ মাত্রই ভুল, তো ওনারা যে ভুল ত্রুটি নিজেরাই এগুলো সংশোধন করে হয়তো আগামীতে ভালো কিছু করবে বলে আমরা প্রত্যাশা করি। আপনার দৃষ্টিতে কোনটা সংশোধন করলে বেস্ট হবে? আমার দৃষ্টিতে কোনটা সংশোধন, দেখেন এটা কেমনে বলি। ধন্যবাদ ভাই।